হা 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 হা, সারা গায়ে ক্ষত মলম দিব কত। তো আজকের আইলাম আবার মূলা দিয়ে একটা রেসিপি নিয়ে, সাথে দিলাম টক বাইগুন, মুগ ওদিকের বাসায় কয় টক বাইগুন, সাথে দিলাম সিম। এরপর কড়ার মধ্যে কত অনেকখানি সরিষার তেল ডালিয়ে দিলাম, এর মধ্যে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ও না কাঁচামরিচ আমি লম্বা 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 করে কাটতে দিছি। দেওয়ার পর এরপর দিলাম মূলা, টক বাইগুন, সিম, দিয়ে লাড়াইতেছি 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 লাড়াইতেছি। তো এরপর দিলাম হলুদ, অল্প হলুদ, অল্প মরিচ, মরিচ দিয়া এরপর দিলাম লবণ, লবণ দিয়ে এই যে লাড়াইতেছি লাড়াইতেছি লাড়াইতেছি। তো লাড়াইতে 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 এক পর্যায়ে এই যে পানি দিয়ে দিছি, পানি দিয়ে ডাইকে দিছি। তো 8 থেকে 10 মিনিট পর এরপরে মুই দিয়ে দিলাম 2 পিস মাছ। এই মাছ দিয়ে লাড়াচাড়া দিয়া এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, লাল টমেটো, এর মধ্যে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে এই যে দেখেন কালার রয়েছে কত সুন্দর। বেশি মশলা দিবেন না, মশলা দিলে তাইলে কিন্তু খাইতেও ভালো লাগবে না, গ্যাস হইব। তো এরপরে যে মুই লাড়াচাড়া দিয়ে নামাই ফেলাইতেছি। তো এখন যেহেতু মুই ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আছি, তো এখন প্রায় 16-17 ঘন্টার মতো না খাই আছি, প্রায় 2টা বাজে। তো একটু আগে মুই কোকোনাট অয়েল দিয়ে কুলি করলাম, কুলি করার পর হলুদের বুস্টার খাইলাম, এর ভিতরে তরকারি হয়ে গেছে। এখন আমি পুরা মিলটা নিমু, এই যে দেখেন বল ভরে খাইতে হইবে। তা আসলে সারাদিন খাই নাই, কালকে রাত্রে প্রায় 5টার দিকে খাইছি। তো এই খাওয়ার আগে হয়েছে যে ভিনিগার, খাওয়ার আগেই ভিনিগারটা খাই লইলাম, খাওয়ার পর এই যে বলবোটা। তো মূলা সিম এখন ভালোই লাগে, সাথে আছে মাছ। মাছ কিন্তু আমি কোনো রকমের ভাজা টাজা দিই নাই, কাঁচা মাছ মধ্যে খালি দিয়ে দিছি, সেদ্ধ হয়ে গেছে, খাইয়া লাইছি। তো আপনি যদি মনে হয় পুষ্টিগুণ বজায় রেখে রান্না করতে চান, তাইলে এইভাবে রান্না করবেন, তাইলে পুষ্টিগুণ থাকবে। যেহেতু কালার আছে মানে এর মানে পুষ্টিগুণও আছে। এই যে দেখেন টমেটো যেমন আছে এমনই জেতা একবারে চাইয়ে আছে। তো এরপর খাইতেছি খাইতেছি খাইতেছি। তো এখন মুই ফুল ভিডিও দিই না, কারণ ফুল ভিডিও দিলে অনেক সময় হয়। তো আজকের মোর ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের আজকের মোর প্রথম দিন। তো টক বাইগুনটা একটু টক টক লাগে, আসলেই ভালোই লাগে। এর ভিতরে মাছ, সাথে আছে ধনিয়া পাতা এবং পানি একটু ঝোল ঝোল করে রাখছি, যাতে যে পানির চাহিদা এটাও জানি হয়। এই খাওয়ার পর এরপর খামো মুই চিয়া সিড। এরপর 2-3 ঘন্টা আর খামো না, যখন মোর ডিউটি শেষ হয়ে যাবে। এরপরে একটু সালাদ খামু, 2টা ডিম খামু, সাথে একটু বাদাম খামু, খায়া আজকের ডিনার শেষ করে দিমু। এরপর যাবো জিমে, ও জিম করবো। তো আসলে দিনও যত যাইতেছে তত খাওয়ার প্যারাও কমে গেছে। আগে সকাল হইতেই খাওয়া শুরু করতাম, এরপর আস্তে আস্তে কমাইতে 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 এখন কিন্তু এই যে দেখেন, এর আগের দিন আমি বিকাল 5টা বাজে খাইছি, সারা রাত না খাওয়া। এর পরের দিন এই যে এখন বাজে 2টা, এর ভিতরে কোনো ক্লান্তি নাই, কোনো খিদা নাই, মাঝখানে শুধু ডিটক্স ওয়াটার যেটা, এইগুলা মুই খাই। আসলে মাঝখানে খালি পেটে আপনারা শুধু ডিটক্স ওয়াটার খাইবেন। ডিটক্স ওয়াটার খাইলে যেহেতু আপনার বডি ক্লিনিং মুডে থাকে, তো এই সময়কালে পানি যত খাইতে পারেন, পানি বলতে ডিটক্স ওয়াটার খাইবেন। আপনার হাতের কাছে যা যা আছে ইয়ে দিয়ে ডিটক্স ওয়াটার বানাই ফেলাবেন, পুদিনা পাতা, ধনিয়া পাতা, শশা কাইটা দিবেন, লেবু দিবেন। তো আজকের মুই শ্বাসের ব্যায়াম করতেছি। এই যে এখন রিল্যাক্সের যেই ব্যায়ামগুলো আছে, এই রিল্যাক্সের ব্যায়ামগুলো করতেছি। তো যারা যারা এখনও পেজটায় ফলো দেন না এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।